একটা জিনিস খেয়াল করেছেন আপনারা? দেখেন, বাংলাদেশের ভেতরে যারা শাসন করতো, যারা মন্ত্রিত্বগিরি করতো, তারা সবাই তাদের পরিবার, পরিজন, সন্তানাদি সবাইকে বিদেশের মাটিতে সুন্দর ভবিষ্যৎ গড়ে দিছে। মানে এখানে তারা অবস্থান করছে এখন পর্যন্ত। কিন্তু তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে বের হওয়ার জন্য, কিন্তু তারা তো বের হতে পারবে না। কারণ এখন বাংলাদেশের আপামর জনতা, জনসাধারণ, একেবারে ঠুনকো থেকে ঠুনকো মানুষও আজকে তাদেরকে চিহ্নিত করে ফেলেছে যে কে বা কারা বাংলাদেশকে শোষণ করেছে এত বছর, দীর্ঘ প্রায় অনেক বছর, এক যুগের উপরে, 17 বছর বা 16 বছর, মানে এতদিন যাবৎ এই যে আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছিল, তারা যে দেশটা এভাবে পরিচালনা করেছে, আমরা তো কখনোই বুঝতে পারিনি যে আসলে দেশটা কোথায় যাচ্ছে, কোথায় কী করছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা মন্ত্রণালয়ের মধ্যে চাকরি করতো, যারা মন্ত্রিত্বগিরি করতো, তারা তাদের বউকে, তাদের ছেলে মেয়েকে বিদেশের মধ্যে অবস্থান করা যেতেছে, মানে বিদেশে পাচার করে দিছে, টাকা পয়সার সাথে তাদেরকেও পাচার করছে। এখন যারা বাংলাদেশ থেকে তারা বিদেশ যেতে পারলো না, শুধুমাত্র প্রধানমন্ত্রী, মানে সাবেক যে শেখ হাসিনা, সে চলে গেছে তার বোনকে নিয়ে। বাকি যে সাধারণ মানুষজন যারা আওয়ামী লীগ করতো, যারা ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, মানে আপনাদের তো আফসোস করা উচিত, আপনাদের তো আফসোস করে কান্নাকাটি করে তওবা করা উচিত। এই যে দেখেন, আপনাদেরকে রাইখা শেখ হাসিনা এককভাবে পলায়ন করছে, এটা কিন্তু হয় নাই। আপনাদেরকে দেখকার জানে আপনারা কী দল করছেন ভাই। যারা যারা মানে কিছু মানুষ তো অবশ্যই একটা দলের ভিতরে সবাই খারাপ থাকে না, কিছু তো ভালো মানুষ আছে, তাই না? তো তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। আর যারা খারাপ মানুষ তারা তো ধ্বংস হয়ে গেছেই। এই যে একটা দেশকে রাইখা এরকমভাবে একটা প্রধানমন্ত্রী পলায়ন করা, এটা কি চারটেখানি কথা? দেশের মানুষকে কত দুর্বিষহ জীবনযাপন করতে হয়েছে। নিজের এই যে বঙ্গভবন থেকে কতগুলো মাংস, কতগুলো কত কিছু পাওয়া যাইতেছে, মাছ, বড় বড় মাছ, যেটাকে বলা হয় রাঘব বল, রাঘব বলরা রাঘব বলই খাইছে। দেশের টাকা পাচার করে বিদেশের মাটিতে আজকে তারা ব্যাংক ব্যালেন্স কত কিছু করছে, দেশের মানুষকে মারধর করছে। কত মানুষ যে নির্যাতিত, নিপীড়িত হয়েছে তাদের হাতে, একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। আর এখন তো আমরা সচক্ষে দেখতে পারছি যে ছাত্রদের উপরে কত বর্বর হামলা চালাইছে, কত নির্যাতন, নিপীড়ন তাদের উপরে চলছে। আমরা তো সচক্ষে দেখতে পাচ্ছি সেটা। আর যেগুলো আমরা দেখতে পারিনি, আয়নাগরের বিষয়টা আসলে বলতে গেলে অনেক কিছুই বলা হয়, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এটা যে বর্তমান যে বড় বড় পদে যারা ছিল, মন্ত্রী, মিনিস্টার, সবাই কিন্তু তাদের বউ ছেলে মেয়ে কিন্তু এখন বর্তমানে বিদেশ। তারা কিন্তু এখন ঢাকা এয়ারপোর্টে আটকা। তারা তাদের ছেলে মেয়ে, বউ বাচ্চা বিদেশ শান্তিতে জীবনযাপন করবে, আর এখন তারা জেলে পয়সা মরতে হবে। কি তোমরা কাদের জন্য এগুলো করছো? তোমাদের লজ্জা দেখা উচিত। এখন তো লজ্জায় তোমাদের কাজ হবে না। এখন যে তোমরা মরার একটু যন্ত্র মানে ঠাই খুঁজবা যে আমরা একটু মরে যাই শান্তিতে, সেটুকু তো তোমরা পারবা না। কারণ তোমরা দেশের মানুষের সাথে বেইমানি করছো, দেশের সাথে, অর্থাৎ আমাদের সোনার বাংলাদেশের সাথে তুমি বেইমানি করছো। এখন তো তোমাদের ঠাঁই নাই। এখন তোমাদের বিচার হবে এই বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে সাধারণ মানুষ তোমাদের বিচার করবে। এতটা জুলুম অত্যাচার করা ভালো না। রাজত্ব পেয়ে গেলে মনে করিও না সব কিছু তোমরা পেয়ে গেছো। সব কিছুর রাজত্ব তোমাকে দেওয়া হয়েছে। সব কিছুরই কিন্তু জবাব আছে, বিচার আছে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন না। তোমরা দেশটাকে মগের মূল্য পাইছিলা, এখন বুঝো, এখন ঠেলা বুঝো। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে তোমাদেরকে ঘৃণা করছে, থুতু মারছে তোমাদের মুখে। এতটা অসহায় জীবনযাপন করছে বাংলার মানুষ। আজকে তোমরা পলায়ন করতে হচ্ছে রাতের আধারে। তোমাদের জন্য আফসোস ছাড়া আর কিচ্ছু নাই। তোমাদের জন্য শুধু ঘৃণা, মন থেকে, দিল থেকে ঘৃণা আসে। তোমরা কি করলা? আরে তোমাদের তো একটা নিম্নতম বিবেক বুদ্ধিটুকু থাকা দরকার ছিল, যে খাই একটু সহনশীল অবস্থায় খাই। পুলিশ থেকে, প্রশাসন থেকে নিয়ে পিউন পর্যন্ত, মানে সুদ ঘুষ তাদের কিচ্ছুই আসে যায় না। ধর্মকর্মের কোনো বালাই নাই। আলেম ওলামা যদি তাদেরকে কিছু বলে, তাদেরকেও ধরে জেলে পাঠাতে হয়। এখন তোমরা তোমাদের পাপের শাস্তি, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।
একমাত্র আল্লাহ তাআলা এই বিজয় দান করেছেন মাজলুমদের। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের মতো এরকম নিকৃষ্ট মানুষদের হাত থেকে যে দেশ রক্ষা পাইছে, এটা অনেক বড় পাওয়া আমাদের সাধারণ মানুষের জন্য। আপনি একটু বিবেক একটু এরকমভাবে মাথা কাত করে একটু খেয়াল করেন, একটু বিবেক বুদ্ধি খাটাবেন যে আমরা কি করলাম। হায় আফসোস ছাড়া আপনাদের জীবন আর কিছু নাই। এখনও সময় আছে, তওবা করেন, যদি আল্লাহ মাফ করে। ধন্যবাদ সবাইকে।